হ্যালো সবাইকে, আবার শনিবার, আর শনিবার মানেই ব্লগ ডে। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, খুব একটা সকাল নয়, এখন হয়েছে 8টা বাজে। আর আমি আর টাপু বেরোচ্ছি আজকে আবার একটা নতুন জায়গায় ভিজিট করতে যাব। আজকে হচ্ছে একটা সতীপীঠে যাচ্ছি, এটা অট্টহাস, অনেকে হয়তো শুনে থাকবে। তো সেখানে যাব বলেই চটপট করে সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এখন বেরোনো যাক। তো এখানে টাপু বাইক মুছছে, এক্ষুনি বেরিয়ে যাব আমরা, সেই জন্য রেডি হচ্ছি। এখানে আমরা তালা টালা মেরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর আশপাশ থেকে দেখতে পাচ্ছি মানুষজন মুখ বাড়িয়ে দিচ্ছে। তো এবার মোটামুটি রেডি, তাই তো? সকাল থেকে তোর মুখটা দেখেনি সবাই। হ্যাঁ, সকাল থেকে একটু অ্যাকচুয়ালি আমরা একটু লেট হয়ে গেছে, আধ ঘন্টা লেট হয়ে গেছে। আগে বেরোনোর মতো প্রোগ্রাম ছিল। অ্যাকচুয়ালি লেট বলতে আমরা যে সময় ধার্য করেছিলাম তার থেকে লেট। অ্যাকচুয়ালি লেট না, খুব একটা বেশি দূর নয় বলে আমরা তো গা করলাম না, মোটামুটি এখান থেকে 20-22 কিলোমিটার। তো এখনই চলে যাবো। আর একটু আমি স্নান করে বেরোচ্ছি, আজকে ওখানে গিয়ে একটু পুজো দেওয়ার মতো প্রোগ্রাম আছে, যেহেতু মায়ের মন্দির একটা সতীপীঠ, গিয়ে পুজো দেওয়াটা আমার মনে হলো উচিত। তো সেই জন্য একটু পুজো দেওয়ার মতো প্রোগ্রাম আছে বলে আমি স্নান করে বেরোচ্ছি। তো যাই, বাকি কথা রাস্তায় হবে, অনেক কিছু বলার আছে, সঙ্গে। এখানে আমরা আবার ওই ব্রিজটাতে দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে আগের দিনকে এই ব্রিজটার নামটা বলতে পারিনি। এই ব্রিজটা হচ্ছে অ্যাকচুয়ালি খুব চলতি কথা, সবাই চরকি ব্রিজ বলে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এই ব্রিজটার নাম হচ্ছে কাশিরাম দাস সেতু। অ্যাকচুয়ালি এটা আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদেরকে বলেছিল, কমেন্ট করে যে এটা কাশিরাম দাস ব্রিজ। তো আজকে যেহেতু আবার যাচ্ছি, সেই জন্য এখানে একবার হল্ট করলাম আর তোমাদেরকে বলে দিলাম। এই মুহূর্তে আমরা একদম নিরলে দাঁড়িয়ে আছি, এখনই নিরলে ঢুকলাম। তো এইখানেই দেখো একটা এরকম সাইনবোর্ড টাইপের লাগানো আছে, অট্টহাস সতীপীঠ বলে। তো দেখা যাক, ডান দিকেই যাবো নাকি আমরা? এখান থেকে আমরা এইদিকে রাস্তাটা ধরে বেরিয়ে যাবো। তো যাই, গিয়ে দেখা যাচ্ছে। কাটোয়া অট্টহাসের একটা বাস, যেটা কাটোয়া থেকে টাইম হচ্ছে 7:30, এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 9:20 না, 9:20। এই হচ্ছে সেই বাসের টাইম টেবিল, যেটা একদম গেটের মধ্যে দেওয়া আছে, অট্টহাস থেকে ছাড়ার সময় এবং কাটোয়া থেকে ছাড়ার সময়। সো ফাইনালি এই মুহূর্তে আমরা একদম হচ্ছে অট্টহাস মন্দিরে একটু আমরা ঘুরে ঘুরে এলাম। আর গ্রামের ভিতর দিয়ে রাস্তা অনেকটা ছিল, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, অনেক দিন পর গ্রামের ভিতর দিয়ে এলাম। অনেকটা রাস্তা গ্রামের ভিতর দিয়ে, এবং ফাঁকাও ছিল রাস্তাটা, তো দুর্দান্ত লাগছিল। তো থ্রু আউট দ্য জার্নি ট্যাপি অনেকটাই আর কি গ্রামের ভিতরে ফুটেজ নিয়েছে, হেভি সুন্দর লাগছিল। তুই প্রথম এলি এখানে না আগে এসেছিস? না, আমি আগে আরেকবার এসেছিলাম, তখন অনেক ছোট, তখন মোটামুটি সদ্য আর কি বাইক চালানো শিখেছি, সেই সময় বন্ধুদের সাথে একবার। আমি এসেছি গ্র্যাজুয়েশনের সময়, 31 ডিসেম্বরে স্যারদের সঙ্গে পিকনিক করতে। আচ্ছা, তো যাই হোক, আজকে দুজন মিলে আবার একসাথে এসেছি। ও আগে একা এসেছিল, আমি আলাদা একা এসেছিলাম, তো আজকে একসাথে এসেছি। ঠিক আছে, তা ভালোই লাগছে, বেশ জায়গাটা খুব সুন্দর। বাইরে তো রোদ ভীষণ, কিন্তু এখানে এত গাছপালা পুরোটাই আর কি ভীষণ শান্ত, একদম ভালো লাগছে। হ্যাঁ, তো বটগাছটা দেখাই দাঁড়াও, এই হচ্ছে বটগাছটা। এখানে দেখ কি সুন্দর আসছে। হ্যাঁ, এখানে একবারে ছবি তুলতে হবে, বুঝলি? যাই হোক, তা এই গাছটার ভিতর আমি একটা জিনিস দেখাই। এই একটা বট গাছ, এবং বট গাছটার ভিতর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটা খেজুর গাছ বেরিয়েছে এখান দিয়ে। এই হচ্ছে খেজুর গাছটা। দারুণ লাগলো আমার দেখে, এরকম আগেও আমি দেখেছি অন্য গাছে, তো এটা এত কাছ থেকে দেখলাম। তো তোমরা এখানে বুঝতে পারছো যে এত সুন্দর লাইটের ফোকাসটা এত সুন্দর আসছে, আর দারুণ আসছে ফুটেজগুলো।
তা মেন গেট দিয়ে ঢুকে এখানে হচ্ছে অতিথি নিবাস, আমি দেখা যাচ্ছে এটা। তো এখানে আশা পুলিশ ক্যাম্পও আছে আন্ডার কেতুগ্রাম পুলিশ স্টেশন। তো এই হচ্ছে অতিথি নিবাস, এবং অতিথি নিবাসের একদম পাশে রাস্তাতেই হচ্ছে অট্টহাস মহাতীর্থ। এখানে টাপু প্রণাম করছে মাকে, আর এটাই হচ্ছে মায়ের মূর্তি। ভীষণ ছোট্ট একটা মূর্তি, কতটা বুঝতে পারছো জানি না। মন্দিরটা ঘুরে দেখলাম চারিদিকটা কীরকম অ্যাম্বিয়েন্সটা, দারুণ একটা সুন্দর। আমি অনেক আগে যখন এসেছিলাম তখন অনেকটা জঙ্গল ছিল, মানে শুধু মন্দির, মানে মেন যে মন্দির সেটা ছিল, বাকিটা জঙ্গলেরই ছিল। কিন্তু এখন অনেক কিছু বেড়ে গেছে, অতিথি নিবাস হয়েছে, রন্ধনশালা হয়েছে, যেখানে মায়ের ভোগ খাওয়ানো হয় এবং ভোগ রান্না হচ্ছে এই মুহূর্তে। এখানে একটা পুকুর আছে, সেই পুকুরটাও আমরা দেখলাম। তারপরে আরও কিছু গল্প আছে এখানকার, ডাকাতের গল্প, তো সেগুলো ট্যাপিকে ঘুরছিলাম আর বলছিলাম। তার সাথে কিছু দেখতে পেলাম হচ্ছে অনেক পুরোনো কিছু বাদুল। 51টা সতীপীঠের মধ্যে হচ্ছে যে একটা সতীপীঠ, ঠিক আছে। তাই এখানে মায়ের যখন দেহ নিয়ে যখন মানে মহাদেব যখন তাণ্ডব করছিল, তা সেই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে যখন সেই মায়ের দেহের উপর যখন আঘাত করে, তো সেই দেহের নিম্ন অস্ত্র এখানে পড়ে। এবং বাকি আরও যে 51টা সতীপীঠ আছে, সেই 51টা সতীপীঠের কোনো না কোনো সেই জায়গাতে মায়ের কোনো না কোনো অংশ পড়েছে। তার মধ্যে এখানে পড়েছে হচ্ছে মায়ের নিম্ন অস্ত্র। তা সেখান থেকেই এখানে নাম হয় হচ্ছে অট্টহাস, ঠিক আছে। আত্মাহাস থেকে অট্টহাস, এরকম কিছু আমি পড়েছি, ঠিক আছে। তো সেই মায়ের নিম্ন অস্ত্র নিয়েই এখানে মন্দির। তাছাড়া এখানে আরও একটা মন্দির আছে, যেটাকে একটু আগে দেখলাম, রতন্তী কালী মন্দির, কালিকা মন্দির, ডাকাত। হ্যাঁ, শুনেছি নাকি এই গ্রামে আগে রঘু ডাকাত বলে এক ডাকাত থাকতো, তো সে নাকি এখানে পুজো করে ডাকাতি করতে যেত। এবং এমনও ইতিহাসে কথিত আছে যে এখানকে আগে নরবলি হতো, এবং যদিও অনেক আগে থেকেই সেগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু নরবলি আগে হতো এবং সেগুলো বেশ কিছুদিন চলেছে, ঠিক আছে। তা এখানে কিছু মানে স্থানীয় কিছু মেম্বারদের সাথেও কথা বলবো আমরা, যারা মন্দির কমিটি আছে। এছাড়া এখানে মায়ের ভোগ হচ্ছে, এবং ভোগ খেতে হলে সকাল 10টার মধ্যে অফিসে জানাতে হবে, এবং যোগাযোগের নাম্বারগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তাছাড়া এখানে বাস সার্ভিস আছে, ঠিক আছে। আমি শুধু আনন্দ করছি, আমি বাদুড়, তারপরে পাখির বাসা, ফ্যালকনের, যদি ওটা ফ্যালকন হয়ে থাকে, ফ্যালকনের বাসাগুলো বিশাল বড় বড়, ওগুলো দেখে আমি খুব আনন্দ পাচ্ছি। সেই পুকুরটা যেখানে নাকি অনেকেই আর কি মানত করে, তাই এই পুকুরের কিছু ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে যে ওখানে যাবি, আচ্ছা এটা একটু ঘুরে দেখিনি, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো ইতিহাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অনেককে প্যাকেটে করে ঢিল বেঁধে দিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেকে প্যাকেটে ঢিল বেঁধে দিয়ে গেছে। তো এখানকার যেটা নিয়ম সেটা হচ্ছে, কেউ যদি এই মন্দিরে এসে মানত করে, এবং মানত করলে সেইখানে প্যাকেটে 2 কি 3টে ঢিল সে বেঁধে যাবে, বেঁধে সে মানত করে চলে যাবে। এবং সেই মানত যদি তার পূরণ হয়, সে এই পুকুরে এসে জোড়া মাগুর মাছ ছেড়ে এখান থেকে যে কোনো একটা ঢিল খুলে মায়ের কাছে পুজো দিয়ে সে চলে যাবে। এই হচ্ছে এখানকার নিয়ম, মায়ের নিয়ম। তা এখন যাচ্ছি হচ্ছে পুকুর থেকে বেরিয়ে রঘু ডাকাতের মন্দিরের দিকে, যেটা হচ্ছে রতন্তী কালী মন্দির। তা রতন্তী কালী মন্দিরে রঘু ডাকাত অ্যাকচুয়ালি পুজো করতো হচ্ছে, এখানে কথিত আছে নাকি রঘু ডাকাত ছিল এক সময় ভীষণ বড় কুখ্যাত ডাকাত, সেই গ্রামেরই বাসিন্দা ছিল। কিন্তু ইতিহাসটা যেটা হচ্ছে যে ও কোনো সময় ডাকাতি করতে যাওয়ার আগে ও এখানে পুজো দিয়ে তারপরে যেত, এবং এত কুখ্যাতি ছিল ওর যে যখন পুজো হতো ভীষণ আয়োজন করে পুজো করতো, এবং গ্রামের মানুষজন ভয়ে বেরোতো না, এখানে এত আয়োজন করে পুজো করতো। এবং এটাও কথিত আছে নাকি যে এখানে পুজোর সময় নরবলি হতো।
এই মোটামুটি আমরা মন্দিরটা পুরোটাই ঘুরলাম। তা এখানে জঙ্গল বড্ড বেশি। তা তোমরা যারা আগামী দিনে আসবে তোমাদেরকে একটা মানে কথা বলি, যেহেতু জঙ্গল বেশি, সাপখোপের ভয়ও বড্ড বেশি, তো একটু সাবধানে হাঁটাচলা করাটাই আমার মনে হয় ভালো। আগে বললাম এখানে অন্নপ্রাশন থেকে শুরু করে বিয়ে থাওয়া সমস্ত কিছুই হয়। তো আমরা বেরোনোর সময় দেখতে পাচ্ছি এখানে একটা বিয়ের অনুষ্ঠান হবে। তো এই হচ্ছে বধূ এখানে। ঠিক আছে, বেরোনোর সময় একটা দারুণ জিনিস দেখতে পেলাম যে এখানে আলটিমেটলি একটা বিয়ে হচ্ছে এবং আমরা বউকে অলরেডি দেখতে পেলাম, বর এখনো এসে পৌঁছায়নি। তো এটা একটা দারুণ জিনিস দেখতে পেলাম। তা তোমাদের যদি এরকম কোনো প্রোগ্রাম থেকে থাকে তোমরা এখানে আসতে পারো। তবে আসার আগে অফিসকে ফোন করে জানিও, ঠিক আছে? তো আমরা এখন বেরোবো, বেরিয়ে গিয়ে একদম বাড়ির দিকেই যাবো। তা আমরা এখনো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, খেয়ে দেওয়া একটু পেয়েছে। হ্যাঁ, 10:30 বেজে গেছে। তো একবারে ফেরার পথে সকালে খাবারটা নিয়ে এসে একবারে খাওয়া শুরু। এই হচ্ছে আমাদের খাবার আজকে, সেটা হচ্ছে দই, আম, তার মধ্যে হচ্ছে খেজুর, ড্রাই ফ্রুটস হচ্ছে, আর তার সাথে রবিবার হচ্ছে খই, তাই তো? আমাদের বাড়িতে এসছে হচ্ছে মধুরিমা। তো মধুরিমা এসছে আমাদের বাড়িতে, অনেক ছোটো থেকে আমাদের বাড়িতে আসে, তোমাদের আগেও বলেছিলাম। তা যেহেতু বৌমণি গেছে, ওর মধুরিমার বৌমণি গেছে হচ্ছে স্নান করতে, আর মধুরিমার এই মুহূর্তে একটু ইচ্ছা হয়েছে নেল পালিশ করবে, তা মধুরিমাকে আমি পরিয়ে দেবো। তা ওই বৌমণির এই নেল পালিশটা চুজ করেছে, এটা আমি ওকে পরিয়ে দেবো। আমি পরিয়ে বাড়ি চলে এসেছি, এখন 8টা বাজে। এত গরম, আজকের দিনটা শুধু বৃষ্টি হয়নি, মানে যেদিনই বৃষ্টি হবে না এত গরম। আমি সেখানে চুলটাকে একদম টেনে টুনে এটে সেটে বেঁধে নিয়েছি, আর দুজনায় রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাচ্ছি কোথায়? রেডি হয়ে যাচ্ছি হচ্ছে সামনে যেহেতু জামাই ষষ্ঠীতে তো বোনই আসবেই, তো সঞ্জয়ের জন্য একটা কিছু কিনতে, শার্ট কিংবা হ্যাঁ যাচ্ছি একটা কিছু কিনতে যাবো। এখন কি দোকানে গিয়ে দেখা যাবে আমরা কি কিনি, শার্ট কিংবা টি শার্ট যে কোনো একটা কিনবো। ঠিক আছে, হোয়াইট হয়ে গেছি। এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা 3টে টি শার্ট নিয়েছি আর একটা ট্র্যাক প্যান্ট নিয়েছি। তো ওগুলো বাড়ি গিয়ে সম্ভবত দেখাবো না, কারণ ওগুলো গিফটের ব্যাপার, তো যখন গিফট দেওয়া হবে তখনই দেখানো হবে। আর এখানে হচ্ছে এই দোকানের ওনার, তো উনিও আমাদের কাছ থেকে আমাদের ব্লগের লিঙ্কটা নিলেন, তারপর শেয়ার করছে এখন। তো এই আর কি। আমরা এই মুহূর্তে একটা ক্যাফেতে এসেছি, ঘুরে যেরকম খুঁজে পাই আর কি। তো এই ক্যাফেতে এসেছে একদম নতুন একটা ক্যাফে, প্রথমবার ট্রাই করছি এখানে এসে। আমরা প্রথমে স্টার্টার অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই, তো ফিশ ফ্রাইটা খেলাম, বেশ ভালো লাগলো। এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম নতুন একটা কোনো জায়গায় গিয়ে এক্সপ্লোর করবো, নতুন একটা কোনো খাবার খাবো। একই জায়গায় আমরা অনেকদিন ধরে ভাবছিলাম সেফ সাইড খেলা হয়েছিল, তো নতুন জায়গায় এলাম, নতুন জায়গায় মানে ট্রাই করি। I don't wanna go out on my own. Maybe we could stay and make a home. It's written on my heart and in my soul. You're the one good thing. And I don't think I've ever been so low, 'cause losing you was worse than losing hope. And baby I can... So finally চলে আসছে হচ্ছে আমাদের গ্রেভি নুডলস, ননভেজ গ্রেভি নুডলস। তার আগে যে মকটেলগুলো মানে কোল্ড ড্রিঙ্কসগুলো যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো ট্রাই করে দেখছে কোনটা ভালো কোনটা খারাপ। তো দুটোই ভালো, নো ডাউট দুটোই ভালো। Never let you go. You're the one. তো আজকে ব্লগের একদম শেষ পর্যায়ে এই মুহূর্তে আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া আমরা কিছু করিনি, বাইরে দেখলে খাওয়া দাওয়া করে এসেছি। টাপুও করবি? না, আমিও খাওয়া দাওয়া করবো না, খুব একটা প্ল্যান প্রোগ্রাম আমার নেই। হ্যাঁ, পেট মোটামুটি ভর্তি। তো আজকে ব্লগটাকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বাকিদের সাথে, আর সাবস্ক্রাইব করবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট উইকে নতুন একটা কন্টেন্টের সাথে। আর হ্যাঁ, নেক্সট উইক যেহেতু একটা স্পেশাল উইক, তো আমাদের চ্যানেলেও একটা স্পেশাল ব্লগ আপলোড হতে চলেছে। তো তোমরাও অপেক্ষায় থেকো। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।